চেহারা তো মোটামুটি ভালো, সেটা আপনারা সবাই জানেন, আরও দিন দিন সুন্দর হচ্ছে। তো চেহারা এতই ভালো যে ওই জন্য ধরেন যে ছেলে মেয়ে যেই দেখে সেই আমাকে প্রপোজ করে, তাহলে বুঝেন চেহারাটা কত ভালো। আর চেহারা ভালো হওয়ার জন্য যেখানে সেখানে আমি একা যেতে পারি না, এমনকি লোকাল বাসে না, কিন্তু গরিব উপায় নাই, তাই লোকাল বাসে যাওয়া লাগে আমাকে। তো একদিন ঢাকায় যাব, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, যাই উঠলাম লোকাল বাসে, উঠে দেখি এক মেয়ে, সুন্দরী এক মেয়ে এক সিটে একাই বসে আছে, তার পাশে সিট ছিল। তখন আমি খালি সিটে বসে যাই। বসে যাওয়ার পর মেয়েটার দিকে আমি বারবার শাহরুখ খানের চাহনিতে তাকাচ্ছিলাম। মেয়েটাও আমাকে দেখে কেমন গেদামাদা করতেছিল। তো বুঝলাম না কিছু একটা বলা যাবে এখন। তখন হাই হ্যালো বললাম, বলার পরে বললাম যে আপনি এত সুন্দরী একটা মেয়ে লোকাল বাসে কেন উঠছেন? তখন ওই মেয়ে বললো কেন? বললাম যে এত সুন্দরী একটা মেয়ে যে আপনি লোকাল বাসে একা একা উঠছেন, ড্রাইভার আপনাকে দেখলে তো ক্রাশ খেয়ে শেষে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তো দোষটা তো আপনার হবে। তো মেয়ে বললো ও আচ্ছা তাই। তো তখন আবার আমি বললাম যে আজকে আপনি বাসায় যেয়ে আপনার মাকে একটা ধন্যবাদ দিবেন। তখন ও মেয়ে আমাকে বলল কেন? আপনি তো আমাকেও চেনেন না, আমার মাকেও চেনেন না, তাহলে এই কথা কেন বললেন? তখন আমি বললাম আপনার মা যেহেতু এত সুন্দর একটা মেয়ে জন্ম দিছে, সেহেতু তো ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাই না? তখন মেয়ে বললো ও আচ্ছা তাই। তারপর এ কথা ও কথা বলতে বলতে আমার মনের মধ্যে কী চলতে সেটা তো বুঝতেই আছেন, কারণ তার নাম্বারটা এখন আমার দরকার। কিন্তু নাম্বারটা আমি তো ডাইরেক্টলি ওইভাবে চাইতে পারতেছি না। এখন কী করবো ওটা ভাবতে ভাবতে এক পর্যায়ে বলেই ফেললাম যে আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করে। তখন মেয়েটা বলল আচ্ছা বলেন, সমস্যা নাই। তখন আমি আবার বললাম রাগ করবেন না তো? তো বললো যে না রাগ করবো না, বলেন। তখন বললাম যে হলো আপনার নাম্বারটা যদি দিতেন একটু ভালো হতো। এটা বলার সাথে মেয়েটা বলে উঠলো আমি তো এখন নেমে যাবো, আমার নামার টাইম হয়ে গেছে। কিন্তু আমি তো আমার মনের মধ্যে তো এখন অস্থিরতা মানে আরও বেড়ে যাচ্ছে, যেহেতু নেমেই যাবো নাম্বারটা তাহলে মানে দিবেই না। শেষে আরও একবার বললাম যে নাম্বারটা যদি দিতেন তাহলে ভালো হতো। তখন মেয়েটা হলো ব্যাগ নিয়ে দাঁড়াচ্ছিল আর বলতেছিল যে নেক্সট টাইমে কখনো যদি দেখা হয় তো নাম্বার আমি আপনাকে দেব। তো আর কিভাবে বলবো, বলার তো আর কোনো ভাষা পাচ্ছি না। শেষে মেয়েটা নেমে যে জানালা দিয়ে আমাকে হাত নাড়া দিয়ে বললো যে আপনার কথাগুলো আমার ভালো লেগেছে, আপনাকে আমার ভালো লেগেছে। এই কথা শুনে আমার মনের মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন তো আরও ধরেন যে তার প্রতি আমি বেশি আসক্ত, দুর্বল হয়ে গেলাম। তারপর থেকে 2 দিন ধরে আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, তার টেনশনে। তাকে আমি কোথায় পাবো, কীভাবে পাবো, এই নিয়ে ভীষণ অস্থিরতার মধ্যে আমার দিন যাচ্ছে। জানি না তার সাথে আর কখনো দেখা হবে কি না, তাকে কখনো পাবো কি না। তবে আপনারা দোয়া করবেন যেন খুব অতি শীঘ্রই তার সাথে দেখা হয়ে যায়। 10 জন মানুষ নাকি যদি আমিন বলে, 10 জন মানুষ যদি ভালো বলে